মনা বাড়িতে এসছে, তাই ইঁচড় চিংড়ি তৈরি করব। ইঁচড়টা আমাদের পিছনে ইঁচড়টা কাটতে যাচ্ছে। তারপর ইঁচড়টা কেটে নিয়ে এসছে, কিভাবে আটা করছে। তারপরে বাজারে গেছে, ভালো দেখে চিংড়ি মাছ নিয়ে এসছে। এবার ইঁচড়টা ফালি দেওয়া হচ্ছে। ইঁচড় কাটার সময় হাতে তেল লাগিয়ে নেওয়া হবে, যাতে আটাটা লাগবে না। ইঁচড়টা বাছার পরে ছোট ছোট করেও কাটতে পারেন, কি বড় বড় করেও কাটা যাবে। ছোট ছোট করে কাটলে ইঁচড়টা তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখুন, সবাই আমরা গোল করে বসেছি, এটির সাথে একটু গল্প হয়ে যাচ্ছে। দেখুন, কেউ চিংড়ি মাছ কাটছে, কেউ ইঁচড় কাটছে। আমাদের ইঁচড় চিংড়ি প্রায় বাছা শেষ হয়ে গেছে। তারপরে এটাকে আমরা ধুয়ে নেব। ইঁচড়টা আমাদের ধোয়া হয়ে গেছে। জলটা গরম হয়ে গেলে ওতে একটু লবণ দেবো আর একটু তেল দেবো, যাতে কড়াইতে আঠাটা লাগবে না। তাতে ইঁচড়টা আবার ঢেলে দেবো, দিয়ে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নেব। চিংড়ি মাছটা এবার রেডি করে নেব। চিংড়ি মাছটাকে একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো। মাছটা ভালো করে মাখিয়ে নেব। যে কোনো মাছে একটু লবণ একটু হলুদ মাখিয়ে রাখলে সেই মাছটা খেতে ভালো লাগে। এবার আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। এবার রান্নাঘরে গিয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মাখা নিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। পেঁয়াজ আবার তেল দিচ্ছি, ভেজে নেব। তুমি কোন দিয়ে যাবে? আলুগুলো তুলে নিচ্ছি। জিরে বাটা দিচ্ছি, এই আদা, রসুন লঙ্কা টমেটো, হলুদ, সবকিছু দেওয়া হয়ে গেছে। ওটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ইঁচড় দিয়ে দেবো। আলুটা দিয়েছি, চিংড়ি মাছও দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়েছি।
তাকাও। এক চামচ ইঁচড়টা হয়ে গেছে, এবার বাটা গরম মশলাটা দিয়ে দেবো। এবার আমাদের ইঁচড়টা তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান একটু ঝোল ঝোলও রাখতে পারেন, কি গা মাখাও করতে পারেন। তো বন্ধুরা, আমার এই মায়ের হাতের এঁচোড় চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্টস করে দেবেন।